সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আমরা কি করব যদি আমরা প্রতিষ্ঠানে না যেতে পারি? কেন তাদের এত গড়িমসি করা আমাদের প্রতিষ্ঠানে পাঠাতে? আমার মনে হয় বাংলাদেশ থেকে এখনো স্বৈরাচার পুরোপুরিভাবে বিতাড়িত হয়নি। সেই সেপ্টেম্বরের যথাযথ শূন্যপদগুলো কেন যুক্ত করা হলো না? আমার কথা হচ্ছে, কেন আমাদেরকে প্রতিষ্ঠানে পাঠাতে তাদের গড়িমসি? তারা কোন স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়ন করতে বসেছেন? বাংলাদেশের এই যে এনটিআরসি নামক যে প্রতিষ্ঠানরা যারা আমাদেরকে বলে আমরা যোগ্য, তারা একটিবার বলুক যে আপনারা যোগ্য নন, আমরা তাদের দ্বারস্থ হব না, আমরা চাকরি চাই না, আমরা আবার আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আসবো। তাহলে তারা আমাদেরকে ঘোষণা করলো আপনারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, কিন্তু তাহলে প্রতিষ্ঠানে পাঠাতে তাদের বাধা কোথায়? আমরা 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলি, রিটেন এবং ভাইবা এই 3 ধাপে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও আমরা সুপারিশ বঞ্চিত। এনটিআরসি কর্তৃপক্ষের নিকট পর্যাপ্ত শূন্যপদ থাকার পরেও তারা আমাদেরকে নিয়োগ দিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক ব্যাপার। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত 16,213 জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের আওতায় নিয়ে আসা। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম 18,65,000 প্রার্থী। সেখান থেকে ধাপে ধাপে যাচাই বাছাই করে প্রিলি, রিটেন এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে মাত্র 60,000 প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হয়। শিক্ষক নিবন্ধন 18তমতে পাশের হার মাত্র শতকরা 3.24%। এনটিআরসি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফলে আমরা আজকে বৈষম্যের শিকার। মাত্র 3.24% যেখানে পাশের হার, সেখানে কর্তৃপক্ষ আমাদেরকে কোনোভাবে অযোগ্য বা মেধা নেই বা এরকম কোনো কিছু তারা কখনোই বলতে পারে না। আমরা এনটিআরসি কর্তৃপক্ষের নিকট একাধিকবার স্মারকলিপি দিয়েছিলাম, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছিলাম, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা স্যারের নিকট স্মারকলিপি দিয়েছিলাম এবং একাধিকবার তাদের সাথে সাক্ষাৎ করেছি। আমাদের দাবি সম্পর্কে সংশ্লিষ্ট, আমাদের নিয়োগের সাথে সংশ্লিষ্ট সকলে অবগত থাকলেও তারপরেও তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। চাকরি পাওয়া আমাদের রাষ্ট্রীয় অধিকার। আমরা যোগ্যতার সকল মানদণ্ডকে অতিক্রম করে প্রিলি, রিটেন, ভাইবা পাশ করে উত্তীর্ণ হয়েছি। বাংলাদেশের এমন আর কোনো চাকরি নেই যেখানে প্রিলি, রিটেন, ভাইবা পাশ করার পরেও তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয় বা তাদেরকে নিয়োগ দেওয়া হয় না। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এনটিআরসি কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে তারা নিয়োগ দিতে পারত। একজন তো সুপারিশ বঞ্চিত হওয়ার ফলে আত্মহত্যা পর্যন্ত করেছে, যমুনা রায়। এই যমুনা রায়ের আত্মহত্যার তার জীবন কি এনটিআরসি কর্তৃপক্ষ ফিরিয়ে দিতে পারবে? আমাদের সহযোদ্ধা যারা রয়েছেন তারা সামাজিকভাবে চাপের সম্মুখীন। এনটিআরসি কর্তৃপক্ষ বরাবরই একটি অংশের সাথে ভালো আচরণ করে অন্য একটি অংশকে সুপারিশ বঞ্চিত করে। তাদের এই কালো আইন, তাদের এই অব্যবস্থাপনার ফলে মানুষের জীবন আজ হুমকির সম্মুখীন। তারা একটা সিন্ডিকেটের মতো কাজ করছে। তারা মেধাবীদের কোনো মূল্যায়ন করছে না। যারা প্রিলি, রিটেন, ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া এই রাষ্ট্রের দায়িত্ব, এনটিআরসি কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি একজন শিক্ষক মানুষ, তিনি যেন আমাদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে অবিলম্বে আমাদের এই 16,000 সুপারিশ বঞ্চিত শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠদান করানোর জন্য তিনি সহযোগিতা করেন। এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার, তিনিও একজন শিক্ষক মানুষ, তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন আমাদের এই যৌক্তিক দাবি সম্পর্কে তিনি অবগত, তার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম, তিনি যেন আমাদের এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এবং মাননীয় শিক্ষা সচিব ম্যাম, যিনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, তিনি আমাদের দাবি সম্পর্কে অবগত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলেও আমাদের নিয়োগের সাথে যারা প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট এনটিআরসি কর্তৃপক্ষ, চেয়ারম্যান স্যারের সদিচ্ছার অভাবে আমাদের নিয়োগের কার্যক্রম বিলম্বিত হচ্ছে বা আমরা নিয়োগের আওতায় আসতেছি না। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের দাবি অক্টোবর মাসের 13 তারিখ এনটিআরসির মাননীয় চেয়ারম্যান স্যার মেনে নিয়েছিলেন, কিন্তু চেয়ারম্যান স্যার
দাবি বাস্তবায়নে আমাদের সাথে ষড়যন্ত্র করেছেন। কারণ তিনি 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ আমাদেরকে যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন। তারপরে যাদের চাকরি না হবে তাদেরকে 19তম নিবন্ধনের আগে অথবা 19তম নিবন্ধনের সাথে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের কথা বলেছিলেন। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে 37 দিনের ছুটিতে থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নূর আলম সিদ্দিকী স্যারের মাধ্যমে তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন বা অপচেষ্টা করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এনটিআরসির মাননীয় চেয়ারম্যান স্যার তিনি আমাদের শিক্ষাগুরু, তিনি আমাদের অভিভাবকের মতো, যাকে আমরা প্রচণ্ডভাবে সম্মান করি, কিন্তু তিনি তার এই সন্তানদের সাথে কোনো ভালো আচরণ না করে তার আগ্রাসী মনোভাবের জন্য 2 ডিসেম্বর পুলিশ আমাদের সাথে যে লাঠি চার্জ করে আমাদের 66 জন সহযোদ্ধা আহত, বিভিন্ন হসপিটালে ভর্তি। চেয়ারম্যান স্যার, আমরা সারাদিন অপেক্ষা করেছিলাম, চেয়ারম্যান স্যার আমাদের সাথে কোনো আলোচনা করেননি। তিনি আগ্রাসী মনোভাবের ফলে কিন্তু আমরা সুপারিশ বঞ্চিত আবার থেকেই যাব। 11 মাসে কি মাত্র 7613টি পদ? আমরা কি এগুলো বুঝি না? এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের সাথে লুকোচুরি খেলছে। 11 মাসে কিভাবে 7600 পদ হয়? তারা আসলে মন থেকে চাচ্ছে না আমাদেরকে নিয়োগ দিতে, তারা চাচ্ছে 19তম সার্কুলার দিয়ে একটি নিয়োগ বাণিজ্য করতে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের এনটিআরসি কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান স্যার রাজস্ব খাতের উন্নয়নের কথা বলে এই বেকারদের সাথে প্রহসন করছেন, আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। তিনি বেকারদের সাথে এই প্রহসন কোনোভাবেই করতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ছাত্র জনতার সরকার, আমরা তার নিকট আহ্বান জানাচ্ছি অবিলম্বে আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিত যারা রয়েছে 16,213 জন প্রার্থীকে যাতে তারা নিয়োগের আওতায় নিয়ে আসেন, এরপর যাতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আমরা আপনাদের নিকট একটি বিষয় বলতে চাই, মাত্র 3.24% পাশ করেছে 18,65,000 থেকে মাত্র 60,000। এখানে যারা উত্তীর্ণ হয়েছে প্রিলি রিটেন ভাইভা পরীক্ষা দিয়ে তারা সবাই মেধাবী, তাদেরকে যাতে নিয়োগের আওতায় নিয়ে আসা হয়। এই নিয়োগ নিয়ে যাতে কোনো তালবাহানা না করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান স্যার আমাদের নিয়োগের বিরোধিতা করেছিলেন। তিনি বন্দি প্রত্যাশীদের নিয়ে কাজ করছেন। বন্দি প্রত্যাশী যারা একটি ভালো স্থানে রয়েছে তাদেরকে তিনি আরও ভালো স্থানে নিয়ে যাবেন, অথচ যারা বেকার তারা রাস্তায় ঘুরবে। আমরা বলতে চাই, আমরা যোগ্যতার সকল মানদণ্ডকে অতিক্রম করে প্রিলি রিটেন ভাইভা পাশ করে এসেছি। বাংলাদেশের সকল চাকরিতেই চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা দেশ ও জাতির নিকট আমরা আবেদন রাখতেছি এবং আমাদের নিয়োগের সাথে সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করে। তারা আমাদের দাবি ছিল 2025 সালে 31 ডিসেম্বর, দাবি মেনে নিয়েছিলেন তারা সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত শূন্য পদ যুক্ত করার কথা, কিন্তু সেখানেও কারচুপি হয়েছে। আর আমাদের দাবি হচ্ছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করতে হবে এবং শূন্যপদে যাতে কোনো কমতি না করা হয়, পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে সর্বোচ্চ সংখ্যক যাতে সুপারিশ করা হয়, আমাদের এটাই দাবি।